অভ্যুত্থান পরবর্তী 2 বছর, তাই তো? এই 2 বছর পরে আপনারা যে পদযাত্রা করছেন সেখানে 6টা জেলা নাই, তার মধ্যে একটা অত্যন্ত কয়েকটা গুরুত্বপূর্ণ জেলা যেগুলোতে গোপালগঞ্জ এবং শরীয়তপুর আছে, রাজবাড়ী আছে। আমার প্রশ্ন হলো, এখন পর্যন্ত কি আপনারা নিরাপদ বোধ করেন না ওই সমস্ত এলাকায় যেতে? আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের এই দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা এই কিছুদিনের মধ্যে শরীয়তপুরেও প্রোগ্রাম করে এসেছে। আমি নিজেও ফরিদপুরে প্রোগ্রাম করেছি, মানে আমাদের সাংগঠনিক প্রোগ্রাম। ফলে এটা নিরাপত্তার প্রশ্ন না। আমরা মনে করি যে আমাদেরকে আলাদা করে নিরাপত্তা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের রাষ্ট্রে যদি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করে সেটাই আমরা চাই, কিন্তু ঝুঁকি তো অবশ্যই আছে। কিন্তু যে জেলাগুলো বাদ পড়েছে সেগুলো আসলে এই নিরাপত্তার বিবেচনায় না। এটা বাদ পড়ার একটা কারণ হচ্ছে যে গোপালগঞ্জ ছিল আমাদের ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু 16 তারিখে হচ্ছে শহীদ দিবস, আবু সাইদের। সেদিন আপনার কাছে কি মনে হয় না যে এটা একটা প্রশ্ন ওঠার মতো বিষয়, যে গোপালগঞ্জ যাওয়ার পরে আপনাদের একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটা ওই সময় পুরো বাংলাদেশে একটা বড় আলোচিত বিষয় ছিল। তো এবারের পদযাত্রায় যখন গোপালগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী থাকবে না, তখন এটা নিয়ে প্রশ্ন আসছে। এবং যেটা আনফরচুনেট সেটা হচ্ছে যে আমরা কোথায় কোথায় যাচ্ছি তার চেয়ে বেশি হচ্ছে যে গোপালগঞ্জে কেন যাচ্ছে না এনসিপি, এটাই হচ্ছে বেশি নিউজ হচ্ছে, মানে অতিরিক্ত বেশি নিউজ হচ্ছে। আমি নিজে গতকাল বেশ কয়েকটা মিডিয়াকে আমার কাছে জিজ্ঞেস করেছিল তারা যে কি কারণে আমরা বাদ দিলাম প্রথমে, এরপর আমাকে এটা ব্যাখ্যা করতে হয়েছে আর কি। ধরেন এখানে মুশকিলটা কি, যে গতবার যখন আমরা গেলাম তখন কিন্তু এক ধরনের ফাঁদ তৈরি করা হয়েছিল সেখানে। এটা খুবই সহজেই অনুমেয় যে পলাতক আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসীরা গোপালগঞ্জে আশ্রয় নেবে বা নিয়েছে, অলরেডি আছে। তাই বলে গোপালগঞ্জের সাধারণ মানুষের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তারা এই দেশের নাগরিক। এখন আমরা কিন্তু গতবার 30 জুন আপনার কর্মসূচি ঘোষণা করেছিলাম এবং সেখানে পরিষ্কার সেটা পাবলিক ছিল, মিডিয়া নিউজ হয়েছে। সেখানে 16 জুলাই যে গোপালগঞ্জে আমরা যাব এটা একটা পাবলিক নলেজের বিষয় ছিল এবং তারা 16 দিন ধরে প্রস্তুতি নিয়েছে এখানে একটা ঝামেলা করার জন্য, আমাদের উপর আক্রমণ করার জন্য। এবং তখন আমরা কিন্তু গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স নিয়ে গোপালগঞ্জে ঢুকেছিলাম। তারাই আমাদেরকে বিভ্রান্ত করেছে, আমি বলবো। তারা ওইখানে আর কি যারা মানে দায়িত্বপ্রাপ্ত তখন তারা আমাদেরকে বলেছে যে কোনো সমস্যা নেই, আপনারা যান। ওয়ারেজ সেখানে সকাল 9টায় ইউএনের গাড়ির উপর হামলা হয়েছিল, আমি গত বছর কথা বলছি। হ্যাঁ, সকাল 9টায় ইউএনের উপর হামলা হয়েছিল। আমরা যাওয়ার আগে একবার স্টেজে হামলা হয়েছে, তারপর আবার আমাদেরকে বলা হয়েছে যে অল ক্লিয়ার। আমরা সেখানে গেলাম, আমরা যাওয়ার পরে আবার হামলা হলো। ফলে পুরো জিনিসটা আমাদেরকে একটা ট্র্যাপ করা হয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে সার্বিক ঘটনার আলামত দেখে। এবং এরপরে ওখানকার আরো যে সমস্ত ঘটনা, ট্র্যাপটা আপনার সন্দেহটা কোন দিকে, সরকারের দিকে নাকি সরকারের ভেতরে থাকা আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা তাদের দিকে? ডেফিনেটলি এটা গোয়েন্দা সংস্থার উপরই, কারণ তাদের সাথে কথাবার্তা বলেই তো আমরা যাচ্ছিলাম। তো সেই শঙ্কা থেকে আপনারা এখনো মুক্ত কিনা, আমার প্রশ্ন কিন্তু ওই জায়গাটা। হ্যাঁ, না, সেই শঙ্কা নিয়ে এবার আমরা চিন্তিত না মানে হচ্ছে যে মনে হয় নতুন সরকার আসবার পরে যারা আপনাদেরকে মিসগাইড করেছে আগে, এখন সেই জায়গাটা তারা আছে। কিন্তু আমরা বলছি যে এবার যেমন ধরেন অন্তর্বর্তী সরকার, ফলে আমাদের একটা বিশ্বাস ছিল, কনফিডেন্স ছিল। আমরা ভেবেছি যে যেহেতু আমাদেরকে তারা ক্লিয়ারেন্স দিচ্ছে সুতরাং যাওয়া যাবে। কিন্তু এবার কিন্তু আমি বলছি যে ওখানে নিরাপত্তা ঝুঁকি আছে কি না এটা আমরা বিবেচনাতেই নেই, মানে অনেস্টলি। আমাদের হচ্ছে এবার প্রথমে গোপালগঞ্জ তো আমরা রাখলাম, পরবর্তীতে আমাদের মনে পড়লো যে আসলে 16 তারিখে হচ্ছে আবু সাইদের শহীদ দিবস, ওদিন আমাদেরকে রংপুরে থাকতে হবে। ফলে আমরা এটাকে পিছিয়ে দিয়েছি, এটা কিন্তু আমরা যাবো না এরকম না। এখন মুশকিল হয়ে গেছে কি যে এনসিপি ওই গোপালগঞ্জে গেলেও এটা নিয়ে কথা হয় যে আপনারা আবারও ঝামেলা করতে। না, আমি ওই কথা বলছি না। আপনারা কি মনে করেন কিনা যে এখন ওখানে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা? এটা তো খুব স্বাভাবিক। সেখানে তো আপনার বড় আকারের কোনো ধরনের কি বলে চিরুনি অভিযান হয় নাই এবং সন্ত্রাসীদেরকে ধরা হয় নাই, আছে তো, মানে সেখানে তো তারা এখনো আছে। কিন্তু সেইটা আমাদেরকে সেটা আপনারা চেষ্টা করবেন হয়তো রাজনীতি দিয়ে করার জন্য, কিন্তু রাষ্ট্র মানে আপনারা যে কোনো প্রোগ্রাম করবার আগে সরকারি দল, বিরোধী দল যারাই থাকুক, তা তো সরকারি দলও যেমন মানে রাষ্ট্রের পার্ট, এবং বলি যে সরকারি দল বিরোধী দল মিলে সরকার, তাই তো? তো আপনার কথা হলো আপনারা সেখানে যাচ্ছেন, শুধু এটা সরকারি দল কেন, আপনাদের কাছে প্রশ্ন যে ওখানকার এখন কি অবস্থা, আপনাদের কাছে খবর না নিয়ে যাবেন? মানে এটা হলো সরকারের দায়িত্ব বা আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখাটা তাদের দায়িত্ব। আমরা তাদের সাথে হয়তো যাওয়ার আগে পুলিশ প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করতাম, যেহেতু এখন কর্মসূচি ওখানে স্থগিত করা হয়েছে ফলে আর সেই যোগাযোগটা হয় নাই। যাওয়ার আগে তো আমরা ধরেন যেমন আজকে আমাদের যেখানে কর্মসূচি, সেখানকার প্রশাসনের সাথে আমরা কথা বলেছি না, মানে ইনফর্ম করা বলতে যেটা বোঝায় যে আমাদের আজকে ওখানে কর্মসূচি আছে, সেটা তো আমরা করেছি। এবং এটা গোপালগঞ্জেও আমরা করতাম। গোপালগঞ্জে কিন্তু আমরা যাবো কিভাবে, ওখানে আমরা
আপনি জেনে খুশি হবেন বা আপনাকে জানিয়ে আমি খুশি হব যে আমরা গোপালগঞ্জে কিন্তু একাধিক স্থানীয় সরকার প্রতিনিধি পেয়েছি, যারা আমাদের হয়ে পৌরসভার, উপজেলা পর্যায়ে কিংবা ইউনিয়ন পর্যায়ে নির্বাচন করতে প্রস্তুত, এবং তারা অলরেডি তাদের ইচ্ছা প্রকাশ করেছে, আমরা তাদের নাম ঘোষণা করব। ফলে ওখানে কিন্তু আমাদের নির্বাচনী প্রচারণায় যেতে হবে। আমাদের যেটা পরিকল্পনা সেটা হচ্ছে এই জুলাইয়ের পদযাত্রাটা শেষ হলে পরের ধাপে যে সকল জায়গায় আমরা যেতে পারলাম না, কারণ আমরা তো এবার উপজেলা ভিত্তিক করছি, উপজেলা আছে আপনার 495টা, সবটা এবার এই মাসে কভার করা যাবে না। এটা আমরা স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আরেকটা পদযাত্রা, সেখানে এই জায়গাগুলো আমরা কভার করবো। তখন সেখানে এই গোপালগঞ্জেও আমাদের যাওয়া হবে। আমরা গোপালগঞ্জকে এখানে আলাদা করে কোনো বিষয় দেখছি না। যদি কোনো সিকিউরিটি থ্রেট থাকে সেটা কন্টেইন করার দায়িত্ব হলো সরকার এবং রাষ্ট্রের প্রশাসনের। ফলে এটা আমরা যাবো, এটা শুধু আমরা তাদেরকে অবহিত করব। আপনার অবহিত মানে আপনি যেটা বললেন যে আপনাদের যেহেতু আপনারা বলছেন যে সেখানে আপনারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, তো তার মানে ওখানে আগের মতো অবস্থা এখন নাই, আপনারা সিকিউরিটি থ্রেট ওখানে আর আগের মতো নাই না, সেটা তো আমি বলতেছি না। আপনি আবার কিন্তু মাঝখানে বলছেন এভাবে যে সন্ত্রাসীদেরকে এখন পর্যন্ত সরকার কোনো ব্যবস্থাই নেয়নি। না, কোনো যে ব্যবস্থা নেয়নি এটা তো দৃশ্যমান। কোনো নিউজ হয়েছে যে বড় আকারে সন্ত্রাসীরা যে এখানে আছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, অস্ত্র উদ্ধার করা হয়েছে, এগুলো তো করা হয় না। কিন্তু আমরা বলছি যে এইটাকে আমরা পরোয়া করছি না, যদি ইভেন থাকেও আমরা তো আমাদের পলিটিক্যাল কর্মসূচি করতে যাব। সন্ত্রাসের সাথে আমাদের কাছে তো সন্ত্রাস করা না, আমরা পলিটিক্যাল কর্মসূচি করতে যাব। যদি একটা পলিটিক্যাল কর্মসূচিতে কোনো ধরনের ঝুঁকি তৈরি হয় বা ঝুঁকি তৈরি হওয়ার মতো কোনো আলামত থাকে, সেটা দেখভালও করার, সেটাকে কন্টেইন করার দায়িত্ব হচ্ছে সরকার এবং প্রশাসনের। ফলে আমরা দুটোকে আলাদা করতেছি। ইভেন আমরা যেখানে যাচ্ছি বিভিন্ন জায়গায় তো আমাদের উপর থ্রেট থাকতে পারে, আছে তো। এই যে আমরা ধরেন, আমি আপনাকে একটা উদাহরণ দিই, পাবনার নামে একটা জায়গা আছে, চাটমোহর, ওখানে আমাদের কর্মসূচি আছে, 2-1 দিন পরে আমরা ওখানে যাব। সেখানে ছাত্রলীগের ছেলেপেলেরা, মানে নিষিদ্ধ ছাত্রলীগের ছেলেপেলেরা বলতেছে ফেসবুকে ওপেনলি যে চাটমোহর, ওই জায়গাটার নাম চাটমোহরকে আমরা একটা গোপালগঞ্জ বানাবো, এনসিপি আসুক। তারা এটা করুক বা না করুক, এই ঘোষণা কিন্তু তারা ওপেনলি দিচ্ছে, কিন্তু সেখানে কিন্তু তাদেরকে মানে ফলে আমাদের রিস্ক তো সব জায়গায় আছে, কম আর বেশি। যারাই গণঅভ্যুত্থানপন্থী ছাত্র, আপনি আরেকটা জিনিস আমি আপনাকে বলি, আপনি যেই ইন্টেনশন থেকে প্রশ্নটা করেছেন, গাজীপুরের এক ছাত্রলীগের ছেলে, কি নাম যেন, মোরল সামথিং, ঘোষণা দিয়ে দেশে এসেছে, এসে সে ঘোষণা দিয়ে মিছিল করেছে এবং বলেছে দেখি আমাকে পারলে কে ঠেকাক, এবং মিছিল হয়েছে, কিচ্ছু হচ্ছে না তার। অবাক করা কাণ্ড, ঠিক আছে? তো এই জিনিসগুলো তো আপনার তাদেরকে অ্যারেস্ট করা বা তাদেরকে আইনের আওতায় আনা, এটা তো পুলিশের কাজ।